তো এখানে উপরে দেখতে পাচ্ছ স্ট্রেঞ্জারে 701 আছে, স্টেবিলাইজার আছে। বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি রয়্যাল মিউজিকের গোডাউন আর বাড়ির সামনে। তো এটা রয়্যাল মিউজিকের বাড়ি তো? হ্যাঁ। তো চলো ভিতরে যাওয়া যাক আর দাদার সাথে কথা বলবো আজকে কি কি আপডেট রয়েছে নেক্সট সব জানাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এই মুহূর্তে আমি চলে এসেছি সরাহাট জোড়াবাতলা। তো এখানে আজকে রয়্যাল মিউজিকের গোডাউনে এসেছি, দেখতে পাচ্ছ পিছনে মেশিন সেট আপ সহ, পাশে মালিক দাদা সবই রয়েছে এখানে। তো আজকে মালিক দাদার কাছে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব আর কি কি সেট আপ আসতে চলেছে আর কোথায় কি প্রোগ্রাম আছে পরবর্তী সব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। প্রথমে দাদা তোমার নামটা? আমার নাম নীলাদ্রি নস্কর। আচ্ছা, তো দাদার নাম নীলাদ্রি নস্কর। তো দাদার এই ব্যবসা কতদিনের? প্রায় 4 বছরের মতো রানিং আছে। তো দাদার ব্যবসায় 4 বছরের মতো প্রায়। তো এখন নতুন মাল করেছে, তো সেই সবগুলোই তোমাদেরকে দেখাবো। আর নতুন স্পিকার দিয়ে কেমন কি রেজাল্ট হচ্ছিল সেদিন আমি আসতে পারিনি, তো দাদার কাছ থেকে সব জিজ্ঞাসা করব। তোমাদের যে ব্যবসা, ঠিক আছে, বক্সের যে আরো 4 পেয়ার মাল, 4 পেয়ার বলা ভুল, 2টো বেস আর 2টো টপ করার কথা ছিল, তো সেইগুলো কি আর কতদিনের মধ্যে আর রেডি হবে? সেইগুলো বলতে এখন নতুন আবার মডেল আপডেট আসতে চলেছে কিছুদিনের মধ্যে। তো একেবারে যেটা নতুন মডেল বেরোবে সেই মডেলটার একেবারে 2 পেয়ার মাল আরও আসবে, মানে একেবারে পুরো টোটালি 4 পেয়ার মাল আসবে। ঠিক আছে, এখন আমার আছে 4 বেস 6 টপ, ওটা নতুন হয়ে আসবে 4 মাল পুরো নতুন সেটা আসবে, ফুল সেটা আসবে। আচ্ছা, আপাতত এই মালটা চলবে, রানিং থাকবে। তো দাদার এখন যে মালটি রয়েছে তো এটা ডাইনামিক মিড তো ডাইনামিক মিড 6 এর, ঠিক আছে। তো 6 এর ডাইনামিক মিড আর পপ বেস আছে 4 এর। নেক্সট কোথায় কি সামনে তো অনেক ওকেশন, কালী পূজা এবার আমাদের 24 পরগনায়, তো নেক্সট কোথায় কি প্রথম ভাড়া কোথায় আছে? এখন সামনে সরস্বতী পুজোয় ভাড়া আছে, সরস্বতী পুজো আছে, ডায়মন্ড হারবার আছে 3 দিন। ওখানে হলে বিসর্জন আছে একটা তোমার শেরপুর, শেরপুরে আছে একটা, তারপর আমাদের মনপুর সাইডে একটা আছে সরস্বতী পুজো। তারপর কালী পুজো শুরু হবে তোমার এপ্রিলের 27 তারিখে আছে রায়চক গোবিন্দপুর আছে ওখানে। তারপর মার্চের 2 তারিখ, মার্চ মাস পুরো বুকিং আছে টোটালি, পরপর আছে। তো যদি কারোর এখনো কালী পূজার অনেক বাকি, ঠিক আছে, তো যদি কারোর লাগে কালী পূজাতে তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার, তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এখান থেকে। আর এখান থেকে আমার ভিডিও দেখে করলে কিছু অবশ্যই ডিসকাউন্ট কিছু হবে তো? অবশ্যই রেট একটু ডিসকাউন্ট, তো অবশ্যই তোমার এই ভিডিও থেকে যারা দেখে আসবে তো অবশ্যই ডিসকাউন্টও পেয়ে যাবে, ঠিক। আপনার এই পুরো এই ব্যবসাতে নতুন সদস্য কি এসছে, মানে আর কি মেশিন সেটআপ? নতুন সদস্য বলতে আপাতত 8040 এসছে, বেশ ওটাই চলবে। টোটাল ক্যাবিনেটে নতুন স্পিকার দেওয়া হয়েছে, আগের স্পিকার টোটাল বাদ হয়ে নতুন স্পিকার দেওয়া হয়েছে, ওয়াট বাড়ানো হয়েছে। এটিআই 40 এনেছো নতুন মেশিন, তো এই মেশিনে কি বেসের কোয়ালিটি ভালোর জন্য, তাই তো? অবশ্যই এটিআই 40 মানে কি আর কি কোয়ালিটিটা আর একটু বেশি ভালো হবে, কোয়ালিটি বেশি হবে, বেস আরো বেশি হয় সিএর থেকে, বেস আর একটু বেশি হয়। তো তো সব কি তোমাদের সিএ চেঞ্জ করে এখন এটিআই প্ল্যান হচ্ছে নাকি? না 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 না, বেসটাই এটিআই 40 তে চলবে, টপ যেমন চলতো সিএ তে টপ সিএ তেই চলবে। আচ্ছা, প্ল্যান করেছিলাম এবিএক্স 7000 নেবো প্রোটেকের, কিন্তু প্রোটেকের তো মেশিন বন্ধ হয়ে গেছে, এখন ওটা Q1 এর 7000 করেছে, এবিএক্স 7000টা Q1 কোম্পানি এনেছে, তো ওই জন্য নিই না, ওটা টপ CA20 তেই চলবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি দুজনের মাঝখানে, ঠিক আছে। তো ইনি হচ্ছে অপারেটর আর ইনি হচ্ছে মালিক। তো দাদা আপনার নামটা? আমার নাম সুপ্রিয় নস্কর। তো দাদার নাম সুপ্রিয় নস্কর। তো দাদাকে অনেক জায়গায় আমি কম্পিটিশনে দেখেছি, ঠিক আছে। তো নাম বলছি না, অনেক সেটআপের সাথে কম্পিটিশন হয়েছে ভালো রকম। তো দাদা যে কম্পিটিশনের যখন কম্পিটিশন হয় আর কি, তখন কেমন লাগে? যে ধরো একটা সেটআপ তোমার উল্টো দিকে রয়েছে, ঠিক আছে, তো তখন কেমন ফিল হয়? ভালো লাগে, বাড়াতে আমাদের কম্পিটিশনটাই বেশি ভালো লাগে, যে কতটা দম আছে দেখবো, লোক মনে হয় না যে একটু ধুয়ে দিই? হ্যাঁ, ওরকম তো মনে তো হয় সব, মানে যে কোনো সেটআপ তাদেরও মনে হয় যে আমরা তাদের কাছে আমরা জিততে চাই, আমাদের মনে হয় তাদের কাছে আমরা জিততে চাই, এটা তো হবে। ডিজে বলতে দেখো তুমি যেমন বলবে ওরা তেমন ভাবে কিন্তু আপডেট করবে, তুমি যার নাম বলবে সে খুশি হবে, ঠিক আছে। আর যাদের বলবে না তারা আরো কিন্তু আপডেট করার চেষ্টা করবে, এটা যে কাউকে হেড করে কিছু বলা হচ্ছে এটা কিন্তু না, ঠিক আছে। না না না, ওরকম কোনো ব্যাপার না, এখন সবার ডিজেই ভালো হচ্ছে, বেশিরভাগ আমার পছন্দ এখন ভালো লাগে আরএক্স এর ডিজে, এখন সবচেয়ে বেশি আমার ভালো লাগে আরএক্স এর ভালো লাগে। তারপর আর অভিজিৎ আছে, অভিজিতের ডিজে ভালো লাগে, সুশোভনের মোটামুটি, সুশোভন এখন নতুন আর কিছু বের করে না, সুশোভন অতটা চলছে না এখন মার্কেটে তার মানে চলছে আরএক্স অভিজিৎ, এরাই বেশি চলছে। তো বন্ধুরা আরো একটি বড় কম্পিটিশনের আপডেট পেলাম। তো
তো যেখানে থাকবে রয়্যাল মিউজিক, তো দাদার মুখ থেকেই সেই সব শুনে নেবো। তো তোমরাও শুনতে থাকো, আর যদি কম্পিটিশনে যেতে পারো তো যেতে পারো, ঠিক আছে, যাবে অবশ্যই। মার্চের 30 তারিখে সিরাগল তবনা, ওখানে কম্পিটিশন আছে 7 থেকে 8খানা সেট। ওখানে মেদিনীপুরের 3খানা সেট ঢুকবে, আর দক্ষিণ 24 পরগনা সব বড় বড় সেট আপ ঢুকবে। সব ফেস টু ফেস কম্পিটিশন আছে, বসিয়ে বাজানো হবে একটা মাঠের মধ্যে সব। আর হোলিতে একটা বড় কম্পিটিশন আছে, ওই সিরাগলেই আছে, ওখানেও বড় বড় কিছু সেট আপ ঢুকবে। তো বন্ধুরা, হোলিতেও আর তপনা, ওটা কি কালী পূজা? তপনা কালী পুজো। তো এই দুটি সিরাগলের কাছে, মানে আমতলার কাছাকাছি। তো দাদা, তোমাদের কি এই মেশিন সেটআপের ব্যবসা কি শুধু কালী পূজা বা কম্পিটিশনের জন্য, নাকি আরো সব সমস্ত ভাড়ার জন্য অ্যাভেলেবেল? না, সমস্ত ভাড়ার জন্য অ্যাভেলেবেল আছে। খেলা থেকে শুরু করে, হরিনাম থেকে শুরু করে পাঁচালী গান, বাউল গান, সব কিছু প্রোগ্রামে ভাড়া দেওয়া হবে। আচ্ছা, এই কলকা বোর্ড ফোর্ড গুলো কি? না, কলকা বোর্ড নেই, এমনি লাইট সব কিছু পেয়ে যাবে আমাদের কাছে। নতুন করে আমাদের সার্ভি লাইটও হয়েছে, লাগলে বলবে, সব পেয়ে যাবে। সার্ভি, পার লাইট, টোটাল লাইটিং সেটআপ হয়েছে নতুন করে, পেয়ে যাবে। তো সার্ভি মালিক এখন কি এখানে আছে নাকি? হ্যাঁ, সার্ভি মালিক এখানে রয়েছে। তো সার্ভি মালিককে এক্ষুনি ক্যামেরার মধ্যে তোমাদেরকে দেখাতে চলেছি। তো এই মুহূর্তে আমার পাশে রয়েছে এখন সার্ভির মালিক। তো দাদার সাথে কিছু কথা বলবো, দাদার নামও জিজ্ঞাসা করবো। তো দাদা, তোমার নামটা? আমার নাম মৃণাল নস্কর। তো আপনার সার্ভির যে নামটা কি, লাইটিং ব্যবস্থার নামটা কি? আমার সার্ভির নাম হচ্ছে এম টেকনোলজি লাইটস। তো কি কি অ্যাভেলেবেল আছে? আমার কাছে অ্যাভেলেবেল আছে 2 পেয়ার সার্ভি, এছাড়া পাবেন পার লাইট, লেজার লাইট, 8GB লেজার আছে এটা আমার। এছাড়া পেয়ে যাবেন আরও বাবেস মেশিন, ফগ মেশিন, স্নো মেশিন, এছাড়া আরও অনেক কিছুই সব আস্তে আস্তে আপডেট হতে থাকবে, আপনারা সব দেখতেই পাবেন। এই সিজনে যত ভিডিও আসছে সবগুলোই দাদার ভিডিও দেখতে পাবেন। তো আর কিভাবে কন্ট্যাক্ট করবে তোমাদের সাথে একটু যদি জানিয়ে দাও। কন্ট্যাক্ট ফোন নাম্বারটা আপনার ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। এছাড়া ডেসক্রিপশনে বা তোমার স্ক্রিনে নাম্বারটা শো করিয়ে দেবো। এছাড়া দাদার মানে রয়্যাল মিউজিকের ওনার কাছেও ফোন করলেও কন্ট্যাক্ট করতে পারবেন। বাড়ির কাছেই বাড়ি, ঠিক আছে। তো অবশ্যই যদি সার্ভি লাগে, এই দাদাকেও ফোন করলে হবে, এনাকেও ফোন করলে হবে। এবার তোমাদেরকে দেখাবো কি কি মেশিন সেটআপ আছে, এমন কি কি বক্স রয়েছে এখানে, সমস্ত কিছু তোমাদের দেখাবো। তো চলো। 2000 years later. তো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো কি কি মেশিন সেটআপ এখানে রয়েছে আর কি কি বক্স এখনো অবধি এখানে রয়েছে, ঠিক আছে। তো দেখতে থাকো। তো প্রথমে ঢুকে দেখতে পেয়ে গেলাম দুটো মনিটর স্টেজ প্রোগ্রামের জন্য, আর পিছনে রয়েছে দুটো মিড রয়েছে, 6 এর মিডে দুটো, আর ডাইনামিক মিড দুটো আচ্ছা, আগের গোডাউন আছে। তো পাশের গোডাউনে আছে, তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো কি কি মেশিন সেটআপ আছে, তোমাদেরকে দেখাই। তো এখানে উপরে দেখতে পাচ্ছ স্ট্রেঞ্জার 701 আছে, স্টেবিলাইজার আছে, এখানে নিচে পরপর 3টে CA20 রয়েছে। ছোড়াই কাছে। তো আর এখানে নতুন যে দুটো মেশিন এসেছে, ATI 40 দুটো দেখতে পাচ্ছ সামনে, আর এখানে একটা সেই আগের ইয়ামা মেশিন, আর CA20 এটা কি প্রোটেকের 1000। তো দেখতে পাচ্ছ এখানে প্রোটেকের 1000, আর এখানে স্ট্রেঞ্জারের একটা 500 মেশিন। তো এদিকে তো রয়্যাল মিউজিকের ডট পেডিটা তোমাকে দেখাই। তো দেখতে পাচ্ছ পুরো কত বড় জায়গা নিয়ে ডট পেডি সাজানো হয়েছে। তো নিচে দুটো স্টেবিলাইজার রয়েছে, আর উপরে আরেকটি স্টেবিলাইজার, আর এখানে এটা আউজার মেশিন। 350 আউজারই তো? না, আউজার বলে দাও, ওই আউজারই ধরে নাও, ঠিক আছে। তো এটা 350 মেশিন রয়েছে এখানে, আর এই পারে দেখতে পাচ্ছ কিছু আউজার মেশিন রয়েছে, আর উপরে একটা 50 এর এটা। হ্যাঁ, আচ্ছা। ছোট ব্যঞ্জন ফ্যাঞ্জন যখন আর কি ঠাকুর আনতে গেলে যখন লাগে, তখন ওই এই মেশিন এমপ্লিফায়ারই ব্যবহার করা হয়। আর পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে বেস দুটো এখানে রয়েছে, পপ বেস। তো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো নেক্সট গোডাউন। তো ওখানে এই দুটো ডাইনামিক মিড রয়েছে, আর পিছনে তোমাকে এটা দেখাতে ভুলে গেছি। তো রয়্যাল মিউজিকের যে বোর্ডটা দেখতে পাচ্ছ বক্সের উপরে লাগানো হয় লাইটিং এর। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সমস্ত তার, লাইটিং এইসব রয়েছে। তো প্রচুর তার রয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো এখানে রয়েছে রয়্যাল মিউজিকের ডিজিটি, তো চাপা দেওয়া আছে, বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সামনে দুটো বেস রয়েছে, র্যাক ফ্যাক সমস্ত কিছু এখানে রয়েছে, কিছু মাইকও রয়েছে দেখতে পাচ্ছ।
তো বেসগুলো এক সাইড করা আছে, ওদিক থেকে তোমাদেরকে দেখিয়েছি, আর দেখাবো না। সামনে একটা হচ্ছে রয়্যাল মিউজিকের মাইকটি, তো এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে জোড়াবারতলা, আর এই ধরে আছে অপারেটর দাদা। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি, দেখতে পাচ্ছ রয়্যাল মিউজিকের 6 মিটার ডাইনামিকের সামনে। তো তোমাদেরকে দেখাবো, এখানে দুখানা মিট সমস্তই রয়েছে। তো পিছনে আরও একটি রয়েছে, দেখাবো তোমাদেরকে। তো 6 মিনিট, তো এইগুলোই বেশিরভাগ কম্পিটিশানে যাচ্ছে। সো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? তো নেক্সট ভিডিও কোন গোডাউনের চাই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর তোমাদেরকে এবার পর আমি ভিডিও দিতে থাকবো, ঠিক আছে? অনেক আমি বাড়ির কাজের জন্য আর কি তেমন আর কন্টিনিউ করতে পারিনি, তো এর নেক্সট বার থেকে এবার রোজ ভিডিও আসতে চলেছে। তো নেক্সট কার গোডাউনের রিভিউ চাই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।